হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর জমা করার নির্দেশ কলকাতা হাইকোর্টে। 2017-এর প্রাথমিক টেটের ডিজিটাল ওএমআর জমা করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট থেকে। 2017-এর ওএমআর মামলায় ফাঁসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট ওএমআর নিয়ে কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ফাঁসতে চলেছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কি ঘটেছে আজ চলুন আমরা জেনে নিই। তো প্রাথমিক টেট 2017-এর ওএমআর মামলায় এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। 2017 সালের প্রাথমিক টেটের উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটের ডিজিটাল কপি তলব করলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। একদিকে 2017 সালের প্রাথমিক টেট নিয়ে জটিলতা প্রায় অব্যাহত রয়েছে, তো তারই মধ্যে এবার 2017 সালের প্রাথমিক টেটের উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটের সমস্ত ডিজিটাইজ কপি তলব করলো কলকাতা হাইকোর্ট। 2014 টেটের বিভিন্ন মামলার পাশাপাশি 2017-এর টেট নিয়েও এবার মামলা হয়েছে। এই 2017 সালের যে টেট, সেই টেটেও একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে আসছে। তো আজ শুক্রবার 19শে জুলাই 2024 তারিখে তেমনই একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে করিয়েছেন। তো এই মামলার পিটিশনার ছিলেন টিনা মুখোপাধ্যায়। তো এই মামলাকারী তিনি দাবি জানিয়েছেন 2017 সালের টেটে তিনি ফেল করেছিলেন, অর্থাৎ অকৃতকার্য হওয়ার পর তিনি পর্ষদের কাছে ওএমআর শিটের যে কপি, সেই কপা অরিজিনাল ওএমআর শিটের কার্বন কপি বা ফটোকপি পাওয়ার জন্য তিনি আরটিআই আবেদন জানিয়েছিলেন। তো এর পরেই বাদে বিপত্তি তিনি অভিযোগ করেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার আসল ওএমআর শিটের ফটোকপির পরিবর্তে ডিজিটাল ওএমআর শিটের ফটোকপি প্রদান করা হয়েছে। তো সেই সঙ্গে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি। তো তারা যে বিষয়টা দাবি জানিয়েছেন যে ওএমআর শিট এই ক্যান্ডিডেটকে প্রদান করা হয়েছে, সেই ওএমআর শিটটি অ্যাকচুয়ালি সেই ক্যান্ডিডেট বা এই পিটিশনারের নয়, অন্য কোনো ক্যান্ডিডেটের ওএমআর শিট তাকে প্রদান করা হয়েছে। এই মামলার আগে পর্ষদের তরফে তারা জানিয়েছিল যে তৎকালীন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, তার সিদ্ধান্ত অনুসারে সমস্ত ওএমআর শিটের আসল কপি নষ্ট করে ফেলা হয়েছে। তো ইতিমধ্যেই আমরা জানি এর পূর্বের বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন যে রেজলিউশনের ভিত্তিতে এই ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে, সেই রেজলিউশন প্রাথমিক শিক্ষা পর্ষদকে কলকাতা হাইকোর্টে প্রডিউস করতে হবে বা পেশ করতে হবে বা জমা দিতে হবে। এরপর হাইকোর্টের বেঞ্চ পরিবর্তন হয়ে বর্তমানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি তার এজলাসে শুনানি করাচ্ছেন। তো সেই আগের নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে রেজলিউশন, সেই রেজলিউশন যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ওএমআর শিট ধ্বংস করা হবে কোন রেজলিউশনের ভিত্তিতে, সেই রেজলিউশন কপি তারা ইতিমধ্যে জমা করেছে। যদিও সেই ওএমআর শিট ধ্বংসের পিছনে একক সিদ্ধান্তে এই ওএমআর শিট ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের একক সিদ্ধান্তে। সেখানে অ্যাডহক কমিটি তারা নিজেরাই জানতো না যে কিভাবে এই ওএমআর শিট একক সিদ্ধান্তে ধ্বংস করা যেতে পারে। তো সেই রেজলিউশনে উল্লেখ করা রয়েছে যে পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আসল ওএমআর শিট নষ্ট করা হলেও তার হুবহু ডিজিটাইজ কপি রেখে দেওয়া হবে। এই রিপোর্টের ভিত্তিতে তো এদিন 2017 সালের যে প্রাথমিক টেটের ওএমআর, সেই ওএমআর শিটের ডিজিটাইজ কপি তলব করেছেন মাননীয় বিচারপতি। তো আগামী 14ই আগস্ট পরবর্তীতে এই মামলা যেদিন উঠবে সেদিনই সেই ডিজিটাইজ কপি সমস্তটাই জমা করতে হবে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। যদিও ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তোলা হয়েছে, মামলাটির মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন তোলা হয়েছে। মামলাকারী টিনা মুখোপাধ্যায় তার অ্যাকচুয়াল এই মামলা করার যোগ্যতা আছে কিনা বা তিনি যথাসময়ে মামলা করেছেন কিনা, সেই বিষয়ে তার মেনটেনেবিলিটি রক্ষা পেয়েছে কিনা, সে বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রশ্নচিহ্ন তুলেছে। তো তা সত্ত্বেও মাননীয় বিচারপতি তিনি কিন্তু ইতিমধ্যে যে সমস্ত ওএমআর শিট, ডিজিটাল ওএমআর শিট যেগুলোকে ইতিমধ্যেই রিজার্ভ করে রাখা হয়েছে, সেগুলো কলকাতা হাইকোর্টে আপাতত জমা করার নির্দেশ দিয়েছে। তো আপাতত এই নির্দেশের পর তো পরবর্তী দিনে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সমস্ত বিষয়ে শুনানি হবে। যদি এই মামলার মেনটেনেবিলিটি যথার্থভাবে রক্ষিত হয়, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু যথার্থভাবে ফাঁসতে চলেছে। কেননা যেভাবে তারা আরটিআর ভুল তথ্য দিয়েছে বা ভুল ওএমআর শিট প্রদান করেছে, কিভাবে তারা ভুল ওএমআর শিট প্রদান করতে পারে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠেছে। তো তার উত্তর একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাই দিতে পারবে। তো দেখা যাক এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 14ই আগস্ট, সেদিন কি আপডেট উঠে আসে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।